হ্যালো এভরিওয়ান, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো দেখো সকাল সকাল চা তৈরি করতে শুরু করে দিয়েছি। তো চা দিয়েই আজকের দিনটা শুরু হলো তোমাদের সঙ্গে। তো তোমরা কে কে চা খেয়েছো বা চা খাওয়া হয়ে গেছে আমাকে জানিও। আর এদিকে দেখো ভাতের জলটা বসিয়ে দিয়েছি, আর এদিকে বসিয়ে দিয়েছি ডিম সেদ্ধ। তো চালটা ধুয়ে রেখেছিলাম, এবার চালটা আমি দিয়ে দেবো জলের ভেতরে। এদিকে ডিমগুলোকে ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। তো ডিম রান্না করার জন্য এখানে নিয়েছি কি পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা, টমেটো। এবার এই ডিমগুলোকে আমি একটু গায়ের দিক থেকে একটু চিড়ে চিড়ে নিয়েছি, আর এর একটু হলুদ মাখিয়ে নেব। নুন দিইনি, শুধু হলুদটাই মাখিয়ে নিয়েছি। এবার ডিমগুলোকে আমি ভেজে নেব। তো কড়াই বসিয়ে দিয়েছি, দেখো কড়াইটা গরমও হয়ে গেছে। এবার এর ভেতরে একটু তেল দিয়ে দেব। এবার এই অন্যদিকে দেখো, এবার এই মশলাটা আমি পেস্ট করে নেব। যেই গোটা মশলা মানে যেগুলো নিয়েছি পেঁয়াজ, আদা, রসুন, এগুলোকে আমি একটা পেস্ট তৈরি করে নেব। তো বলো তো তোমরা আমি আজকে কি রান্না করব? ডিম দিয়ে এইসব মশলা যে তৈরি করছি। তো দেখো তেলটা গরম হয়ে গেছে, ডিমগুলোকে দিয়ে দিলাম কড়াইয়ের ভেতরে। ডিমগুলোকে ভেজে নেব, আর এদিকে মশলাটাও তৈরি করে নেওয়া হয়ে গেছে। তো ডিমগুলোকে ভেজে তুলে নিয়েছি। এবার ফোড়নে দিয়ে দেবো গোটা গরম মশলা, লবঙ্গ, দারচিনি, এলাচ, আর যে মশলাটা পেস্ট তৈরি করেছিলাম সেই পেস্টটা আমি দিয়ে দেবো। আর এদিকে আমি তৈরি করে নিয়েছি নারকেল কুচি। এবার এই নারকেল কুচি থেকে আমি একটু নারকেলের দুধ বার করে নেব। তার জন্য আমি একটু মিক্সিতে দিয়ে এটার একটা পেস্ট তৈরি করে নেব। তারপরে একটু গরম জল দিয়ে আমি নারকেলের থেকে দুধটা আমি বার করে নেব। তো তোমরা বলো তো কী তৈরি করব? ডিম রান্নার জন্য আমি এখানে নারকেলের দুধ ব্যবহার করেছি। দেখো এখানে মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে অনেকটা। এর ভেতরে এবার একটু দিয়ে দেবো হলুদ, একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, আর পরিমাণ মতো নুন। আর দিয়ে দিয়েছি অল্প একটু কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার। এবার এই সমস্ত মশলাটাকে আবারও খুব ভালোভাবে একটু কষিয়ে নেব। তো দেখো মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার নারকেল থেকে যে নারকেলের দুধটা আমি বার করে রেখেছি, এই কষিয়ে নেওয়া মশলাটার ভিতরে আমি সেই নারকেলের দুধটা দিয়ে দেবো। আর আজ রান্না হচ্ছে ডিমের মালাইকারি। আজ আমি এই রান্নাটি আজকে প্রথমই রান্না করছি। আজ ভেবে দেখলাম মালাইকারি তো অনেক কিছুরই হয়, তাহলে ডিমের কেন হবে না? তাই সেটা ভেবেই আমি এমনি কিছু দেখিনি, আন্দাজেই আমি আজকে ডিমের কারিটা তৈরি করছি। তো দেখো মশলাটা এই ফুটে উঠেছে। এবার এর ভেতরে আমি ভেজে রাখা ডিমগুলোকে দিয়ে দিলাম। তো ভালোভাবে ফুটে উঠেছে, আমাদের ডিমের মালাইকারিটা একদম তৈরি হয়ে গেছে। তো আমার এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে, আর বিশেষ করে এই রান্নাটা কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানিও কিন্তু। দেখো ডিমের ঝোলটা হয়ে গেছে, ওপর থেকে নামিয়ে নেওয়ার জন্য একটু গরম মশলা দিয়ে দিলাম। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আমাকে জানিও, আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট করো, আর ভালো যদি লেগে থাকে তো একটা শেয়ার করো।